আজকে নিয়ে চলে আসলাম বন্ধুরা একদম মুখে লেগে থাকার মতো ছটপট নাস্তার রেসিপি, টিফিন রেসিপি। অনেক মজাদার লোভনীয় একটা হেলদি নাস্তার রেসিপি। একদম কম সময়ের মধ্যে হাতে মাত্র 10 মিনিট থাকলে এই নাস্তাটা বানানো যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে নতুন একটা ইউনিক নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। সেটার জন্য আমি এখানে দেখতে পারতেছো আলু ছিলে নিচ্ছি। আলুগুলাকে সিদ্ধ করে নিয়েছি অফ স্ক্রিনে, সেটা ছুলে তোমাদের সাথে শেয়ার করব একটা মজাদার টিফিন রেসিপি, যেটা কিনা বাচ্চাদেরকে দিলে একদম টিফিন খালি করে নিয়ে আসবে। এতটা মজা, শুধুমাত্র আটা আলু ডিম দিয়ে যে এত মজাদার একটা নাস্তা হয় তোমরা কল্পনাও করতে পারবে না। শুধুমাত্র আমার রেসিপি ফলো করলে এই নাস্তাটা বানিয়ে নিতে পারবে। এতটা ঝটপটা, এতটা হেলদি। একবার হলো তোমরা ট্রাই করবে। কেমনে করতেছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দাও, তাহলে আমি যখন ভিডিও দিব সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা এই কাজটি করে রেখেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক ভালোবাসা। দেখতে পারতেছো আমি 3টে আলু সুন্দর করে অফ স্ক্রিনে ছিলে নিয়েছি বন্ধুরা। তারপর আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ। একদম সামান্য উপকরণ দিয়ে আজকের এই রেসিপি বানিয়ে দেখাবো বন্ধুরা। যখন আমাদের বাসায় কিছু থাকবে না, শুধুমাত্র আলু আটা কিন্তু আমাদের সবার ঘরে থাকে, ময়দার কিন্তু চৌরাদা, সেই জন্য ময়দা কিন্তু সবার ঘরে থাকে না। তোমরা চাইলে ময়দা দিয়ে এই নাস্তাটা বানিয়ে নিতে পারো, তবে আটা দিয়ে বানালে হেলদি হবে, হেলদি নাস্তা হবে। আর আটা কিন্তু আমাদের সবার বাসায় অ্যাভেলেবেল সবসময় থাকে, আলুও কিন্তু আমাদের বাসায় থাকে, ডিমও থাকে। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আজকের চটপটা এই টিফিন রেসিপিটা, অবাক করা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। একটা লাইক দিয়ে দেখতে থাকো। আর যদি ভিডিওটা দেখতে দেখতে কোথাও ভালো লেগে যায়, তোমাদের পরিবারের মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমি একটা পেঁয়াজ সুন্দর করে কেটে নিয়েছি, যত সম্ভব কুচি কুচি করে কেটে নিবা। তারপর নিয়ে নিয়েছি একটা গাজর। গাজরটাকে সুন্দর করে আমি গ্রেট করে নিচ্ছি, দেখতে পারতেছো। ছোট যে গেটাটা আছে সেটা দিয়ে করে নিতে হবে, বড়টা দিয়ে করলে হবে না। তোমরা চাইলে অন্যান্য যে কোনো ভেজিটেবল সবজি ইউজ করতে পারো, তবে আমার মতে শুধু গাজর আলু দিয়ে এই মজাদার টিফিন রেসিপিটা বেশি স্বাদ হয় বন্ধুরা। দেখতে পারতেছো বন্ধুরা, গাজরটা আমি সুন্দর করে গ্রেড করে নিয়েছি, এক সাইডে রেখে দিচ্ছি। আলুগুলাকেও আমি সুন্দর করে গ্রেড করে নিব। আলুটাকে গ্রেড করে নিলে নাস্তাটা একদম স্মুথ হবে, খেতে মজা হবে। এই জন্য তোমরাও চেষ্টা করবা যেন গ্রেটার মেশিন কিন্তু আমাদের সবার বাসায় থাকে, তাই তোমরা এভাবে গ্রেড করে দিবা। দেখতে পারতেছো কোনো লাম্পস থাকবে না, এই নাস্তাটা একদম সফট হবে। আলুগুলাকে আমি গ্রেড মেশিন দিয়ে গ্রেড করে নিচ্ছি, একদম সফট হবে সেই জন্য। আর কে কোথা থেকে আমার ভিডিওটা অন করেছো বন্ধুরা, ছোট্ট একটা কমেন্টসে আমাকে জানো, তাহলে তো আমি সবাইকে ধন্যবাদ জানাতে পারবো। আমি 3টে আলু দিয়ে করতেছি, তোমরা যদি নাস্তার পরিমাণ বাড়িয়ে নাও তাহলে আরো বেশি করে আলু দিবা। সম্পূর্ণ উপকরণ আমি একসাথে চপিং বোর্ডে করে নিয়েছি বন্ধুরা। দেখতে পারতেছো, তোমরাও তো এভাবে সহজভাবে করে নিতে পারো। এটাও কিন্তু একসাথে সবকিছু একসাথে করে নিয়ে কিন্তু অনেক কিছু ধোয়া দেওয়া পড়া না, একটার মধ্যে সব হয়ে যায়। এই পর্যায়ে আমি এটা এক সাইডে রেখে দিব। নিয়ে নিয়েছি একটা বল, তারপর দিয়ে দিচ্ছি আটা। আমি এখানে 2 কাপ আটার বানাবো, তোমরা চাইলে বেশি করে বানিয়ে নিতে পারো। তারপর দিয়ে দিব সামান্য পরিমাণের ময়দা। এই পর্যায়ে আমি একে একে সবকিছু উপকরণ অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি গাজর কুচি আর পেঁয়াজ কুচি একসাথে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি গ্রেট করা আলু। বড় সাইজে নিলে মাখতে সুবিধা হবে সেই জন্য। এই পর্যায়ে এখানে দিয়ে দিব কাঁচামরিচ। এগুলো আমার ছাদ বাগানের কাঁচামরিচ, একদম দেখতে পারতেছো গাছ থেকে ফ্রেশ কেটে নিয়ে চলে এসেছি, একদম ফ্রেশ। ধান্য মরিচ বলি, তোমরা কি নামে বলো অবশ্যই বলবা। আমাদের চট্টগ্রামের ভাষায় এই ছোট মরিচটাকে আমরা ধান্য মরিচ বলি, কারণ কোন ডিস্ট্রিক্টে কি বলো অবশ্যই বলে যাবা। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি পুদিনা পাতা। এগুলোও কিন্তু আমার ছাদ বাগানে পুদিনা পাতাগুলো দিলে সুন্দর একটা স্মেল আসে, খেতে বেশি ভালো লাগে। কেটে দিয়ে দিয়েছি সুন্দর করে। যত গুড় তত মিঠা, সেই এরকম একটা প্রবাদ আছে, যত মজার মজার জিনিস অ্যাড করা যায়। তোমরা চাইলে আরো সুন্দর সুন্দর সবজি অ্যাড করতে পারো, তাহলে আরো বেশি মজা হবে। সম্পূর্ণ উপকরণ দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি ড্রাই মশলা অ্যাড করব।
এই পর্যায়ে অ্যাড করে দেবো আমি স্বাদ মতো লবণ। লবণটা স্বাদ মতো না হলে কিন্তু খেতে ভালো লাগবে না, সেই জন্য স্বাদ মতো লবণ দিতে হবে। আর এখানে আমি অ্যাড করে দিব শুধুমাত্র একটা ম্যাজিক মশলা। এই নাস্তাটা দিয়ে কিন্তু অনেক মজাদার একটা রেসিপি হবে। তাই তোমরা চাইলে অন্য মশলা অ্যাড করতে পারো, তবে এরকম একটা সাদা ম্যাজিক দিয়ে দিলে অন্য কোনো মশলা লাগে না, এতটা মজা হয়। আমি কিন্তু বাসার মধ্যে প্রায় এই টিফিনটা নাস্তাটা বানিয়ে থাকি, তাই তোমাদের সাথে আজকের রেসিপিটা আমি শেয়ার করে দিয়েছি। আশা করি তোমাদের অনেক উপকার আসবে। এখানে আমি নর্মাল পানি দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে পানি দিয়ে এই ব্যাটারটাকে আমি গুলিয়ে নেব। দেখতে পারতেছো খুব সুন্দর হবে নাস্তাটা, খেতে সুন্দর, দেখতেও সুন্দর। এ পর্যায়ে অ্যাড করে দিলাম আমি হাফ চামচ মতো চিনি। চিনিটা দিয়ে সুন্দর করে, চিনিটা দিলে স্বাদের ব্যালেন্স ভালো আসে, সেই জন্য বন্ধুরা চিনিটা দেওয়ার চেষ্টা করবা। আর তোমরা চাইলে এখানে চাট মশলা দিতে পারো, তবে আমার মতো আর কোনো মশলা দেওয়ার দরকার হবে না, শুধুমাত্র এই স্বাদের ম্যাজিক দিয়ে কিন্তু এই নাস্তাটা হয়ে যায়। সুন্দর করে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব একটা ডিম। ডিমটা সাথে দিবেন না, গোলানো হয়ে গেলে ডিমটা দিলে সুন্দর একটা স্মেল থাকে। তোমরা চাইলে এখানে ভ্যানিলা এসেন্স দিতে পারো, ভ্যানিলা এসেন্স দিলে ডিমের যে দুর্গন্ধ আছে সেটা চলে যাবে, তবে আমার কাছে খারাপ লাগে না, ডিমের গন্ধটা ভালোই লাগে, তাই আমি আর কোনো কিছু অ্যাড করব না। লবণ আমার পারফেক্ট হয়েছে। দেখো বন্ধুরা আমার ব্যাটারটা পারফেক্ট ভাবে গুলানো হয়ে গিয়েছে। তোমাদেরকে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। সুন্দর মতে যত ভালো মুখ ফেটাবে তত ভালো নাস্তাটা হবে। এই কাজটা কিন্তু ধৈর্য দিয়ে করতে হবে, এতটা মজা, একদম কথা দিলাম বাচ্চারা টিফিন খালি করে নিয়ে চলে আসবে। গুলানো হয়ে গিয়েছে। শুধুমাত্র আলু আর আটা দিয়ে যে এত মজার নাস্তা হয় কল্পনা করতে পারবা না। আমার নাস্তাটা বানিয়ে খাও, সবাই তোমাকে আবার বলবে যে এই নাস্তাটা বানিয়ে দাও। গুলানো হয়ে গিয়েছে। ব্যাটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে পারতেছো কতটা ঘন করেছি। এরকম চামচের মধ্যে নিলে তখন তোমরা বুঝে যাবে যে পারফেক্ট ভাবে তোমাদের ডোটা হয়েছে। ডোটা যদি পারফেক্ট না হয় তোমাদের আলু আটা দিয়ে নাস্তাটা কিন্তু পারফেক্ট হবে না। সেই ডোটাকে সুন্দর করে বানাতে হবে, তারপর যে তোমাদের নাস্তাটা পারফেক্ট হবে আমার মতো। এই পর্যায়ে আমি কিচেনে চলে যাচ্ছি। বন্ধুরা তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আর যারা এখনো পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গিয়েছো, ছোট একটা লাইক দিয়ে দাও। একটা লাইক আমাকে অন্যজনের কাছে ভিডিওটা পৌঁছাতে সহযোগিতা করবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দাও, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা সবার মাঝে তোমাদের কাছে পৌঁছে যাবে। এই পর্যায়ে আর কথা বাড়াবো না, এই পর্যায়ে কিচেনে চলে যাচ্ছি। বন্ধুরা এখানে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। নামমাত্র তেল দিয়ে কিন্তু এই নাস্তাটা হবে, কোনো তেল লাগবে না, এতটা মজা হেলদি নাস্তা। 1 চামচ 1.5 চামচ আমি ডোটা দিয়ে দিয়েছি, দেখতে পারতেছো এভাবে ছড়িয়ে দিব। এই পর্যায়ে বন্ধুরা আমি নাস্তাটাকে উল্টিয়ে দিচ্ছি, দেখতে পারতেছো। দেখো বন্ধুরা নাস্তাটাকে আমি উল্টিয়ে দিয়েছি। এই পর্যায়ে নামমাত্র তেল দিয়ে এই নাস্তাটা বানিয়ে নিব। দেখো বন্ধুরা সামান্য তেল দিয়ে এই নাস্তাটা আমি তেলটা ব্রাশ করে নাস্তাটা করে নিচ্ছি। এই গরমের মধ্যে কিন্তু প্রচুর তেল খেলে আমাদের শরীরে ক্ষতি হবে, তো নাস্তা তো খেতে হবে সকাল বিকাল টিফিনে, তাই এরকম ঝটপট নাস্তাটা বানিয়ে নিলে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো হবে। দেখতে পারতেছো কতটা সুন্দর হয়ে গিয়েছে। অল্প তেলের মধ্যে যে এত মজা নাস্তা হয় তোমরা কল্পনা করো না। আজকে আমার রেসিপি ফলো করে একবার হলো বানিয়ে নাও, কোনো কিছু লাগবে না, শুধুমাত্র আটা আর আলু দিয়ে মজাদার এই নাস্তার রেসিপি, হেলদি নাস্তার রেসিপি। এই পর্যায়ে আমি আরেকটা দিয়ে দিচ্ছি, দেখতে পারতেছো। তোমরা যদি প্যান বড় হয় তাহলে বেশি করে দিবা, আমার প্যান যেহেতু ছোট সেজন্য আমি অল্প করে দিয়ে বানাচ্ছি। এভাবে চামচ দিয়ে সুন্দর করে মেলে দিলে কিন্তু হয়ে যাবে। আরেকটা নাস্তা আমি সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। আর সবগুলো নাস্তা আমি অফ ক্যামেরায় কিন্তু বানিয়ে নেব। অনেক গরম পড়তেছে, সবাই যেন আল্লাহ তাআলা ভালো রাখে সেই দোয়াই করো। সবাই সবার জন্য বেশি বেশি করে দোয়া করবে। বাংলাদেশে কিন্তু প্রচুর গরম পড়তেছে, গরমের কারণে কিন্তু ক্যামেরাটাও ধরা যায় না, এতটা গরম বেড়ে গেছে। তাই সবাই সবার জন্য দোয়া করো যেন সবাই সুস্থ থাকে, ভালো থাকে।
সবাইকে আল্লাহ তাআলা যেন নেক হায়াত দেয় সেই দোয়া করবে। আমি সম্পূর্ণ নাস্তাগুলো অফ ক্যামেরায় বানিয়ে নিব বন্ধুরা, তোমরা আমার সাথেই থাকো, দেখতেই থাকো। দেখো বন্ধুরা, সমস্ত আলু আটা দিয়ে নাস্তাগুলো আমি বানিয়ে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলে, একদম নির্ভেজাল, কোনো কিছু লাগবে না, এটা দিয়ে খাওয়া যাবে, অনেক গরম। বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে জানাও। আর যারা এখনো লাইক কমেন্ট করে না অবশ্যই করে দাও বন্ধুরা। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিল সবাইকে আমার মন থেকে অনেক অনেক দোয়া। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যে কোনো পরবর্তী রেসিপি ভিডিও নিয়ে আবারও চলে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।